সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى ونريد أن فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو ومضل مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ বানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনায় আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম পর্দানিশীন মা ও বোনেরা সকলের নিকট আমি গুনাহগার সালামটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররমের শেষ জুমাবারি মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া কান সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম সূরাতুল কাসাসের 14 নম্বর আয়াত পর্যন্ত। আজ সূরাতুল কাসাসের 15 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস পবিত্র কোরআনের 28 নম্বর সূরা 20 নম্বর পারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসে
আমাদের কাছে যে ঘটনাটা বর্ণনা করেছেন, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে বলার চেষ্টা করব। গত জুমায় 14 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আজ 15 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو ومضل مبين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া দাখালাল মাদিনাতু আলা হিনা গাফলাতিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজদরবারে থেকে যখন বড় হয়ে গেলেন, বয়স যখন পরিপূর্ণতায় পৌঁছে গেলেন, 18-র মতন হয়ে গেল, 18-তে 20, আল্লাহ তাকে এলেম দিলেন, হিকমত দিলেন, পরিপূর্ণ যুবক যখন উনি হয়ে গেলেন, তো উনি মাঝে মাঝে ঘুরাইতে বের হতেন। তা উনি একদিন ঘুরাইতে বের হয়েছেন ফেরাউনের রাজ দরবার থেকে। ঘুরাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনা গাফলাতিন মিন আহলিহা। তিনি যখন একদিন শহরের মধ্যে ঘুরাইতে বের হলেন, ঘুরাইতে বের হইয়া দেখলেন, ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন মানুষ মারামারি করতেছে। তারা দুইজনে ঝগড়া লাগছে, এমন মারামারি, একজন আরেকজনে মাইরা ফেলবে। ঘটনাটা দেখতেছেন মূসা আলাইহিস সালাম। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুহি। একজন মানুষ মূসা আলাইহিস সালামের গোত্রের, আরেকজন তার শত্রুর, মানে ফেরাউনের পক্ষের লোক। দুইজনে কিলাকিলি ঘুষাঘুষি লাগছে, দুইজনে ঝগড়া লাগছে, যুদ্ধ লেগে গেছে, মারামারি লেগে গেছে। মূসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, আর মূসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে বনি ইসরাইল যে লোকটা ছিল মূসা আলাইহিস সালামের গোত্রের, ওই লোকটা বলে, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি। ওই লোকটা মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চায়, যে তুমি আমারে সাহায্য করো, আমার শত্রু ফেরাউনের লোক তো আমারে মাইরা ফেলাইতেছে। তো মূসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, মূসা আলাইহিস সালাম কিন্তু অন্যায়ের প্রতিবাদকারী ছিলেন ছোটবেলা থেকেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে দুইজনের ঝগড়া থামাইতে গেলেন। ঝগড়া থামাইতে গিয়া ফাওয়াকাযাহু মূসা, মূসা আলাইহিস সালাম ফেরাউনের পক্ষের লোকটাকে একটা ঘুষি মারলেন। ফাকাদা আলাইহি, ফলে ফেরাউনের পক্ষের লোক, কিপ্তি লোকটা মারা গেল। তখন যখন ওই লোকটা মারা গেল, ফেরাউনের পক্ষের লোক মারা গেল, কিপ্তি লোকটা মারা গেল, আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম তখন বলে, কালা হাযা মিন আমালিশ শাইতান, এই কাজটা হলো শয়তানের কাজ। মানুষকে মানুষে হত্যা করা, এটা হলো শয়তানের কাজ। ইন্নাহু আদুউ ওয়া মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো আমাদের স্পষ্ট পথভ্রষ্টকারী। শয়তান হলো আমাদের কি? স্পষ্ট পথভ্রষ্টকারী। শয়তান আমাদের কখনো সৎ পথ দেখাবে না, শয়তানে চাইবেই আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলতে। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওনার ঘুষিতে ওই ফেরাউনের কিপ্তির লোকটা মারা গেল, ফেরাউনের দলের লোক মারা গেল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, রব্বি, আয় আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর, আমি আমার আত্মার উপর জুলুম করেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমি তো এক ঘুষি মাইরা ফেরাউনের দলের লোকরে মাইরা লেছি, কিপ্তি লোককে মাইরা লেছি, এটা তো পাপ, এটা তো শয়তানের কাজ করে ফেলছি, সুতরাং আপনি আমাকে মাফ করুন। আল্লাহ বলেন, ফাগাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মাফ করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ অত্যাধিক ক্ষমাশীল, অত্যাধিক মেহেরবান। এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি, আয় আল্লাহ, বিমা আনআমতা আলাইয়া, আপনি আমার প্রতি যে নিয়ামত দান করেছেন, আকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি কখনো আর অপরাধীদেরকে সাহায্যকারী হব না, আর কেউ আমি আর সাহায্য করব না। এরপরে এই দিন যখন এই দিন চলে গেল, পরের দিন 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পরের দিন যখন ফাসবাহা ফিল মাদিনা, আর আবার বাইরে হইলেন রাস্তাঘাটে ঘোরাফিরে করার জন্য, খাইফাতান ইয়াতারাক্কাবু ফাইজাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইয়াস্তাসরিহু, পরের দিন যখন আবার বাইর হইছেন ঘোরানোর জন্য, পরের দিন দেখলেন, পরের দিন তো আগের দিন তো হত্যা করছেন, একজনকে ঘুষি মেরে মাইরে লিছেন, তো মূসা আলাইহিস সালাম তো এখন একটু ডর লইয়া বাইর হইছেন, ঘুরানিতে আবার বাইর হইছেন। দেখা যায় পরের দিন বাইর হওয়ার পরেও ওই গত দিন যে লোকটা মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোক মূসা আলাইহিস সালামের সাহায্য চাইছিল, ওই লোকটা পরের দিন আবার আরেকজনের সাথে ঝগড়া লাগছে। তখন ঝগড়া যখন লাগছে, লাগিয়া মূসা আলাইহিস সালাম আবার দেখছে, দেখিয়া ইয়াস্তাসরিহুহু, চিল্লা ফিল্লা শুরু করছে যে আমার মাইরে লইতেছে। আমরা কারো বাড়ির ডাকাত আইলে চিল্লা ফিল্লা করি না? চুরি হইলে চিল্লা ফিল্লা করি, মারামারি লাগলে, ঝগড়া হইলে, হট্টগোল হইলে চিল্লা ফিল্লা করি। তো ওই বনি ইসরাইল লোকটাও চিল্লা ফিল্লা শুরু করে দিল। ইয়াস্তাসরিহুহু, খুব জোরে চিৎকার মারতে লাগলো। কালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, তুমি তো আসলে একটা খাজ্জাখোর মানুষ। গতকালকে তোমার খাজ্জা সামলাইতে গিয়ে আমি একজনকে ঘুষি মারছিলাম, আর কিপ্তি ফেরাউনের লোক মারা গেছে। আজকে আবার বাইরে হইছি রাস্তাঘাট, ওখানে একটু ঘোরাঘুরি করব মনে, আজকেও একবার দিই তুমি খাজ্জা তুই লাগো, তুমি আবার আজকে আরেকজনের সাথে জগরাত লাগছো, তুমি তো আসলে ভালো লোক না, তুমি তো আসলে জগরাটে লোক। লাগাউইয়ুম মুবিন, তুমি তো স্পষ্ট একটা বিভ্রান্ত লোক। সে বলছেন, মূসা আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা আন্না আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা ক্বালা ইয়া মূসা আতারুদিনি আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিল আমস। এরপরে তো গোষ্ঠীর লোক, গোষ্ঠীর টানে মানুষ যায় না, তো উনি তো বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল লোকরা যখন আরেকজনে মারতাছে গেছেন, যখন গেছেন, ফালাম্মা আন আরাদ আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, দুইজনে যে জরগা লাগছে, একজন হলো বনি ইসরাইলের মূসা আলাইহিস সালামের পক্ষের লোক, মূসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক, আরেক হলো ফেরাউনের লোক, কিপ্তি বংশের। ওই দুইজনের দ্বন্দ্ব যখন থামাইতে পরের দিন গেছেন, ক্বালা ইয়া মূসা, যে লোকটা কিপ্তির লোক ছিল, ফেরাউনের লোক ছিল, ও বলতেছে, আতারুদুনি আন তাকতুলানি কামা কাতালতা নাফসা বিল আমসি, তুমি যেভাবে গতকালকে একজনকে ঘুষি মাইরা লাইছলাই, আজকেও কি কাজ করতে চাও না কিতা? এটা এই লোক জাইনা লাইছিল যে গতকালকে যে একটা কোনো মার্ডার হইলে যতই গোপন থাকে প্রকাশ পেয়ে যায় কিনা, প্রকাশ পেয়ে যায়। মানব হত্যা কিন্তু মহাপাপ, এটা লুকায় থাকে না। তো ওই লোক বলতাছে, ফেরাউনের পক্ষের লোক বলতাছে, তুমি যে গতকালকে একজন রে ঘুষি মাইরা মারছিলাই, আজকেও কি তুমি আমার চাইতেছো এইভাবে এক ঘুষি মাইরা মারি লিতাই? এখন মূসা আলাইহিস সালাম এখন কি রে, এই লোক জানলো কেমনে? ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি কি এই দুনিয়ার মধ্যে তুমি স্বেচ্ছাচারী হইতে চাও? তুমি কি স্বৈরাচারী হতে চাও? তুমি কি এইভাবে মানুষের মারতাও চাও? খালি তুমি কি স্বৈরাচার হতে চাও? তুমি কি স্বেচ্ছাচারী লোক হতে চাও? ওই লোকটা বলতেছে, ফেরাউনের পক্ষের লোক, ওয়ামা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, না তুমি পৃথিবীতে শান্তি স্থাপনকারী হইতে চাও,
তুমি কি স্বৈরাচারী লোক হইতে চাও, শান্তি স্থাপনকারী লোক হইতে চাও? আমরা দুইজনের ঝগড়া লাগছি, দুইজনের ঝগড়া মিটাই দিবা। কিন্তু আমি তো জানি তুমি গতকালকে একজনকে ঘুষি মারি লিছ, আজকেও যেভাবে আইতাছ মনে হয় তোমার ভাবে বুঝতে যে আমারও যদি ঘুষি মারি লাও। সুতরাং তুমি স্বৈরাচারী হইতে চাও না শান্তি স্থাপনকারী হইতে চাও? ওই লোক প্রস্তাব দিয়েছে ফেরাউনের পক্ষের লোক। তখন তিনি নিবৃত্ত হয়ে গেলেন, আর এই দ্বন্দ্ব থামাইতে গেলেন না। ঘটনাক্রমে ওইখানের মধ্যে আরেকজন লোক বনি ইসরাইলের, এদিকে মার্ডার যখন হইছে ফেরাউনের দেশের মধ্যে, মন্ত্রী পরিষদ তো এখন গরম, জরুরি মিটিং, ইমার্জেন্সি মিটিং শুরু হয়ে গেছে। ফেরাউনের রাজদরবারে ইমার্জেন্সি মিটিং। আমার রাজ্যের মধ্যে গিয়ে আমার দলের লোক মেরে ফেলে, এ আবার কোন লোক রে? ফেরাউনে বলতেছে আমার রাজ্যের মধ্যে বসবাস করে, আমাকে মানুষ আল্লাহ হিসাবে মানে, আমার আইন সর্বোচ্চ আইন, আমার কথাই সর্বোচ্চ কথা, আমি যা বলি তা হয়। এর মধ্যে থেকে আমার দলের লোকরে মাইরা লাইলো, এই লোকটা আবার কেটা? সমস্ত মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং বসে গেছে, ইমার্জেন্সি মিটিং। সমস্ত মন্ত্রী পরিষদ মিটিং কইরা সিদ্ধান্ত হলো যেই লোকটা আমাদের দলের লোকরে মারছে তাকে হত্যা করতে হবে। মন্ত্রণা পরিষদে সিদ্ধান্ত হয়ে গেল, আইন ফাঁস। আমার ফেরাউনের পক্ষের লোকরে যে মারছে, যেই লোকটা মারছে তাকে হত্যা করতে হবে। ওই কথা একজন লোক শুনছে, মিটিংটার কথা, সিদ্ধান্তটা শুনছে। ফেরাউনের সৈন্যবাহিনী সারা দেশে বাইরে গেছে যে মারছে তাকে কুজ্জা বাইর করার জন্য। কিন্তু ঘটনাক্রমে ওই লোকটা যখন ঘটনা শুনছে, ঘটনা যখন শুনছে, এই লোকটা তাড়াতাড়ি বাইপাস, মেইন হাইওয়ে রোডে দিন আইয়া বাইপাস আইয়া মুসার দরবারে ফাইলিছে। মুসারে আইয়া হইতাছে কি আল্লাহ কোরআনে বলেন, ওয়াজা রাজুলু মিন আকসাল মাদিনাতি ইয়াসআব, একটা লোক দৌড়ে আইয়া মুসার কাছে গিয়ে তাড়াতাড়ি বলল, কালা ইয়া মুসা, হে মুসা, ইন্নাল মালা ইয়াতামিরুনি বিকা, নিশ্চয়ই মন্ত্রণা পরিষদ তোমার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে গিয়ে লিয়াকতুলুক, তোমাকে হত্যা করে ফেলবে। মন্ত্রণা পরিষদ কি করছে? তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে গেছে। ফাখরুজ ইন্নাকা লাকি মিনান নাসিহিন, সুতরাং আমি তোমাকে নসিহত করতেছি, আমি তোমার বুঝাইতে চাইতেছি, ফেরাউনের রাজ্য ছাইরা তুমি অন্য কোথায় চলে যাও। কারণ ফেরাউনের বাহিনী যদি পায় তাহলে তোমার দৌড়ে নিব, যে তোমার হত্যা করে ফেলবো। এটা তো ফেরাউনের হত্যা করা, এটা তো তার কোনো বেশি একটা ব্যাপার না। কারণ এই ফেরাউন এই মিশরের মধ্যে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে তার রাজ্যত্ব টিকে রাখার জন্য। সুতরাং তুমি মুসারে হত্যা করা তার আর কোনো ব্যাপারই না। যে সবসময় মানুষ মারে তাকে মানুষ মারতে কোনো ভয় আছে? যে মর্গের মধ্যে লাশ কাটে প্রতিদিন, তার কি লাশ কাটতে কোনো ভয় আছে? আপনি যতই ওয়াজ করেন কাজ হইতো না, হে কিন্তু লাশ কাটতে পারবো, আপনি কিন্তু পারতেন না, কারণ আপনি এই কাজ করে অভ্যস্ত নয়। ফেরাউন তো হাজার হাজার মানুষকে, হাজার হাজার শিশু সন্তানদেরকে, নিষ্পাপদেরকে হত্যা করেছে। এক মুসারে মারলে তার কোনো মনে দুঃখ আসবে না। এই জন্য যখন সিদ্ধান্ত হয়ে গেল ফেরাউনের রাজ দরবারে, কে আমাদের পক্ষের লোকরে, আমাদের দলের লোকরে হত্যা করল, ফেরাউন সিদ্ধান্ত হলো যেই হোক না কেন আসামি, তাকে এনে হত্যা করতে হবে। এই ঘটনা শুনে ওই ফেরাউনের রাজ্যের একজন লোক এসে মুসারে বলতেছে, ও মুসাগা, তুমি তাড়াতাড়ি এই দেশ ছাইরে অন্য কোথাও চলে যাও, যদি না যাও তাহলে বাঁচতে পারবে না। মুসা আলাইহিস সালামটা এই পরামর্শ দিছে। আর মুসা আলাইহিস সালাম তো গতকাল এমনি এক ঘুষি মেরে একবারের মারছুন, আজকে আবার ফাইলিছে ওই লোকে মারামারির মাধ্যমে। এই যখন পরামর্শ দিছে আর বলতাছে, আমি তোমার মঙ্গল চাইতেছি, কারণ যেখানে ফেরাউনের রাজ্যের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গেছি গা, এই সিদ্ধান্ত পরিবর্তন আর কেউ করতে পারবে না। যত মিছিল মিটিং করো, মিছিল মিটিং করলেও কোনো কাজ হবে না, আর এটা ফেরাউনের রাজ্য। ওই লোক যখন পরামর্শ দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখারাজা মিনহা খাইফাতান ইয়াতারাক্কাবু, মুসা আলাইহিস সালাম ডরে ডরে ভয়ে ভয়ে ফেরাউনের রাজ্য সাইরা অন্যত্র যাওয়ার জন্য বের হয়ে গেলেন, যে আমি আর ফেরাউনের রাজ্যে থাকবো না। আর বলেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আয় আল্লাহ, আমাকে এই ফেরাউনের অভিশপ্ত থেকে, ফেরাউন থেকে আমাকে মুক্তি দিন, এই পাপিষ্ঠ সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিন। আমি আর এই দেশই থাকতাম না, আরেক দেশে চলে যাব। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, পাশের একটা রাষ্ট্র ছিল, মিশরের পাশেই একটা রাজ্য, এটার নাম হলো মাদিয়ান। কোরআনের ভাষায় মাদিয়ান শহরের দিকে উনি মুতাওয়াজ্জহ হলেন, যাত্রা শুরু করে দিলেন।
যে আর ফেরাউনের রাজ্য মিশরে থাকবো না, এবার মিশর থেকে অন্য কোথাও চলে যাইব। তো যখন যাত্রা শুরু করে দিলেন, কালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, আর আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আপনি আমাকে একটা পথ দেখায় দেন, আমি যেন ফেরাউনের রাজ্য ছাইরা অন্যত্র কোনো দেশে চলে যাইতে পারি, আপনি আমাকে একটা সোজা রাস্তা দেখায় দেন। কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। আল্লাহর পথ দেখাইবনি? দেখাইবে। ওর পরে আল্লাহ বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস, উনি ফেরাউনের রাজ্য মিশর ছাইরা যাইতে যাইতে হাঁটতে হাঁটতে গেলেন আরেক রাষ্ট্র, এটা হইল মাদিয়ান। মাদিয়ান এলাকায় যখন গেলেন, জুতা যে ফাও ছিল এমনি তো মার্ডারের আসামি, ঘুমাইলে পুলিশ তোকে দেখে, কারণ মার্ডারের আসামি এর যত আরামের বিস্তার ধরে কিন্তু ঘুমে ধরবে না, ধরবো নি? মুসা আলাইহিস সালাম দৌড়িয়া দৌড়িয়া লাফায়া লাফাইয়া মিশর রাজ্য ছেড়ে দিয়া মাদায়ানে চলে গেলেন। 2-3 দিনের ভিতরে কোনো খাবার নাই, খাইছেন শুধু রাস্তার মধ্যে। তাফসিরের কিতাবে এসেছে গাছের সবুজ গাছের লতা পাতা, রাস্তায় দিয়া যাইতে গাছের লতা পাতা চিরা খাইছেন আর দৌড়ছেন যে এই রাষ্ট্র থেকে আমি আর থাকতে পারতাম না, এই রাষ্ট্র, কারণ আমি তো এখন একজন অপরাধী লোক। দৌড়া দৌড়া 1 দিন 2 দিন 3 দিন যখন দৌড়ে দৌড়ি করে এই ফেরাউনের রাজ্য মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন। মাদিয়ানের অঞ্চলে যখন মরুপ্রান্তরে চলে গেলেন, মরুপ্রান্তরে যাওয়ার পর দেখতেছেন এক গাছের নিচে গিয়া একটা বেলাইন্দা বইছেন, আর দূরই দেখতেছেন একদল মানুষ তাদের পশুগুলাকে, উট মহিষ বেড়া ছাগল দুম্বাগুলাকে একটা কূপ থেকে পানি পান করাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের মধ্যে চলে গেলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতুম মিনান নাস ইয়াসকুন, সেখানের মধ্যে দেখতে পেলেন একদল মানুষ পানি পান করাইতেছে। গে ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনে তাজুদান, যুবকরা তাদের মেষপালগুলাকে পানি পান করাইতেছে, কিন্তু 2 জন মহিলা তারা তাদের ছাগল মেষপালগুলারে পানি পান করে দেওয়ার না, এরা তাদের এই ছাগলগুলাকে দূরে লইয়া দাঁড়ায় রইছে। ক্বালা মা খাতবুকুমা, ইনি যখন এই দৃশ্য দেখলেন, সবাই ছাগলের পানি পান করায় কুয়ার থেকে, কিন্তু ওই 2 মহিলা পারে না পানি পান করাইতে। উনি কে জিজ্ঞেস করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের সমস্যাটা কিতা, তোমরা কেন এই ধরনের, তোমরা পান করাও না কেন? এরা ডাক দিয়া বলতেছে গে, قالت لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। এরা ডাক দিয়া বলে, ও মুসা, এটা তো মুসা চিনে না, আল্লাহ কোরআনে বলছে নাকি? মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, তোমাদের সমস্যা কি? ওই 2 বালিকা ডাক দেয়া বলে, আমাদের সমস্যা হলো এই যুবকরা যতক্ষণ না এই কুয়া থেকে পানি পান করাইছে গে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ছাগলগুলা পানি পান করাইতে পারবো না, কারণ যুবকরা হলো শক্তিশালী, এরা পানি পান করাইয়া তারপরে এখান থেকে চলে গেলে আমরা পানি পান করাইতে হবে, তারার সাথে গিয়া হই হুল্লা হইরে আমরা পানি পান করাইতে পারবো না, সেই শক্তি সামর্থ্য আমাদের নাই। মুসা আলাইহিস সালাম বললেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি। মুসা আলাইহিস সালাম বললেন, তো দেখি তোমরা ছাগলগুলা দাও। আর ওই ছাগলের রাখলগুলা একটু দুষ্ট প্রকৃতির আছিল। এই কুফটাতে ছিল, কুফটার মুখের মধ্যে একটা পাথর দিয়া, বড় একটা পাথর থাকতো, ওইটাতে দেখে দেয় তুইয়া। তো যখন দেখলো ওই 2টা মহিলা দাঁড়ায় রয়েছে, এরা সবল ছাগলগুলারে পানি পান করাইয়া তারা কিতা করলো, কুফের মুখটার ডাকিয়া এরা গেছে গা। মুসা আলাইহিস সালাম ওই 2 বালিকার ছাগলগুলাকে নিয়ে আসলেন। আয়েশা দেখতেছেন কুফটারে ওই আগের যুবক দলরা এটা বন্ধ হয়ে চলে গেছে বিশাল বড় পাথর দিয়া, যেই পাথরটা সরাইতে গেলে কমপক্ষে 10 জন মানুষ লাগে। মুসা আলাইহিস সালাম এসে সেই পাথরটাকে, উনি তো নবী, সাধারণ একজন নবীর শরীরে 400 জন মানুষের ক্ষমতা থাকে। মুসা আলাইহিস সালাম এক টান দিয়া পাথর সরাই লইছেন। পাথর সরাইয়া তাদের এই পশুগুলাকে গিয়ে পানি পান করাইয়া বললেন, যাও এবার তোমাদের পশুগুলাকে, ছাগলগুলাকে নিয়ে বাড়িতে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার আবার তাড়াতাড়ি ওইখান থেকে একটু পানি পান করলেন। পানি পান করে ওনার তো বাড়িঘর নাই, মিশর সাইডে এসেছেন, মাদায়েন আরেক দেশে গিয়ে আয়েশা যেই গাছের তলে আয়েশা প্রথম বসছিলেন, ফিরে এসে আবার সেই গাছের তলে হেলেন দিয়ে বসে রইছেন।
এদিকে ওই দুই মহিলা বাড়িতে চলে গেছে। বাড়িতে চলার পর বাপে জিজ্ঞাসা করতেছে গে, অবিটাইল প্রতিদিন দিন তোমরা ছাগল গুলা লইয়া আইতে লেট কইরাও, আজকে দিন তাড়াতাড়ি আইলা, কারণ কিতা? প্রতিদিন তো তোমরা ছাগল চরানি যাও, একটা টাইম আছে না? তো প্রতিদিন দিন লেট হয় তোমাদের, আজকে কেন তাড়াতাড়ি আইলা? যখন প্রশ্ন করেছেন, ওনার নাম একজন নবী, ওনার নাম হলো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে সাফু এবং সারাফা, দুই মেয়েকে জিজ্ঞাসা করেন, ও সাফু এবং সারাফা, তোমরা আজকে দিন তাড়াতাড়ি চলে আসলে, কারণটা কিতাব? আল্লাহ কোরআনে বলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলাল ইস্তিহিয়া। তারা দুইজন যখন বাবার কাছে চলে আসলো, বাবা জিজ্ঞেস করে, তোমরা দিন আজকে তাড়াতাড়ি চলে আসলে, কারণটা কি দাগাম? তারা বলেন, কারণ হইল গো, আমাদেরকে একজন মানুষ ফানি পশুগুলার ফানি ফান করাইতে প্রতিদিন আমাদের লেট হইত গো। আজকে একজন মানুষ আমাদেরকে তাড়াতাড়ি পশুগুলার ফানি ফান করাইতে ব্যবস্থা করে দিয়েছেন, যার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তখন উনি বলেন, তাহলে ওনারে তোমরা রাখিয়েছো কেন? ওনারে লুয়ে এলেন না? উনি বললেন, যাও তোমরা তার আগে আবার লুয়ে আও। কিন্তু হযরত শুআয়ব আলাইহিস সালাম তো অনেক বৃদ্ধ লোক। ওয়া আবুনা শাইখুন কাবীর, কুরআনে আসছে শাইখুন অর্থ হইল বিদ্যা। শায়েখ শব্দের অর্থ অনেক অর্থ আছে, এর একটা হইল অর্থ হইল বিদ্যা। শায়েখ শব্দের একটা হইল গোত্রের লিডার। শায়েখ শব্দের একটা অর্থ হইল যিনি হাদিস পড়ান, ওনাকে বলা হয় শায়েখ। এটা অনেক অর্থ আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে সেটিং হয়। তোরা বলতেছেন, ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা তো অত্যাধিক বৃদ্ধ, হাইটটা বাহিরে যাওয়ার মতো বেশি একটা ক্ষমতা নাই, ছাগল চড়াইবেন কিভাবে? হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, ও সাফু এবং সাফুরা, তোমরা দুইজন গিয়া ওই লোকটাকে নিয়ে আসো। এরা দুইজন আবার গেল, গিয়া লজ্জা শরম নিয়ে আস্তে আস্তে গেল। গিয়া একজনে ডাক দিয়া বলতেছে, কালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা সাকাইতা লানা। একজনে বলতেছে, ও হে লোক, আমার আব্বা আপনাকে ডাকতেছেন, আপনি যে আমাদের ছাগলগুলার ফানি ফান করাই দিছেন, এইটার প্রতিদান দেওয়ার জন্য আপনাকে ডাকতেছেন। এদিকে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে ফানি ফান করাইয়া দেয়, গাছের তলে আবার বসছিলেন, উনি কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালাত রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার প্রতি যে কল্যাণ দান করবে, এই কল্যাণের তো আমি মুকাফেক্ষী। এখানে তো আমি আমার দেশ মিশর ছেলে মাদায়ানে চলে এসেছি, বাড়িঘর নাই, বোন নাই, বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি আরেক দেশে চলে এসেছি। এখন তো আমি তোমার করুণার প্রার্থী, তুমি যেই করুণা আমার প্রতি করো, সেই করুণাটাই আমার দরকার। উনি এদিকে দোয়া করছেন, এদিকে বাবা শুআয়ব আলাইহিস সালাম তার দুই মেয়েকে ফাড়াই দিয়েছেন, যাও তাকে নিয়ে আসো। তারা এসে বলল, যে আমাদের আব্বু বলছেন যে তুমি যে আমাদের ছাগলগুলার একটু ফানি ফান করে দিছো, এটার প্রতিদান আমাদের বাবা তোমাকে দিবা, সুতরাং তুমি আমাদের সাথে বাড়িতে চলো। উনি যখন বাড়িতে গেলেন, তাফসীরের কিতাবে এসেছে মুসা আলাইহিস সালাম তো একজন রাগী নবী। তো বাড়িতে যাওয়ার সময় মহিলাদেরকে বললেন, তোমরা পিছে আসো, আমি সামনে যাইব। আর যেদিকে যখন ডাইনে যাওয়ার কথা, বামে যাওয়ার কথা আসবে, ছোট ছোট পাথর দিয়ে তোমরা ইটা দিয়ে আমাকে দেখাই দিবে, এখন এইদিকে যাইতে হবে, এখন এদিকে যেতে হবে। তো মুসা আলাইহিস সালাম সামনে সামনে হাঁটতে লাগলেন, আর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে পিছে পিছে। যখন ডাইনে যাওয়ার কথা হয়, তখন ছোট ছোট পাথর দিয়ে সামনে ইটা দিয়ে বুঝাই দেয় যখন এইদিকে যাইতে হবে। যখন বাম দিকে যাওয়ার রাস্তা আসে, তখন ছোট ছোট পাথর দিয়া ইটা দিয়ে বুঝাই দেয় যখন বাম দিকে যেতে হবে। মুসা আলাইহিস সালাম সামনে না দুই মেয়ে সামনে? মুসা আলাইহিস সালাম সামনে আর দুই মেয়ে পিছনে। এই দুই মেয়ের সাথে কিন্তু জীবনে মুসা আলাইহিস সালামের দেখা হয় নাই। প্রথম গিয়া দেখা পানি পান করানোর সময় গাছের নিচে গিয়ে, আবার তারা যখন রিপিট আসছে আবার দুইবার দেখার মধ্যে একবারও কিন্তু তাদের দিকে তাকান নাই। আর বাড়িতে যখন তারা দাওয়াত দিয়া নিয়ে যাইতেছে, তখনও কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা দেন নাই। এখান থেকে বোঝা জায়গায় যে মহিলা পিছে চলতে হবে আর পুরুষ সামনে চলতে হবে। স্বামী যার রাস্তায় দেওয়ার বাজারে ঘাটে যাইতে গেলে স্বামী আগে যাইতে হবে, স্ত্রী পিছে পিছে যাইতে হবে। না স্ত্রী আগে যাইব, স্বামী পিছে যাইব? কিন্তু আমরার কালচার হইছে খারাপ। আমরার কালচার হইলো বেডিরে আগে ফাড়াই মার্কেটও, আমি পরে রিস্কায় যাই মুগো।
আমরার কালচার হলো আমার স্ত্রী ওয়াইফে গে তাড়াতাড়ি টমটমে ওইটা আরো তিনজনের সাথে ঘষাঘষি কইরা যাইবা, শাইস্তাগঞ্জ বাজার হইয়া মার্কেট কইরা লই আইবা, আমি তা চিনি না। আর আমরারও কিছু দোষ আছে, জীবনও বাজারও যায় না, হয় আমার ওয়াইফ তুই পারোই না যাইতে যাইতে এটা একটা অকর্ম হয়ে গেছি গিয়া। এখন বাজারের টাকা বহুত টাইম দেয়, বউ গিয়া মার্কেট করে 300 টাকার শাড়ি 600 টাকা দিয়া কিনা আইনা হয় আমি আনছি দেখছো নি, তুমি আনলে 1000 রাখলো না, আমি আনছি 600 দিয়া। বুঝায় স্বামীরে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার সামনে তোমরা চলতে পারবে না, আমি আগে আগে যাইমু তোমাদের বাড়ি, আর তোমরা আমার পিছে পিছে আইবাই। তাহলে বেটাই না আগে দিয়ে যাইব না বেড়াই না আগে দিয়ে যাইব? বেড়াই না আগে যাইব, বেটাইন পিছে পিছে যাইব গো। এটা হইল নিয়ম, এটা হইল আদর্শ, এটা হইল সামাজিক নিয়ম, এটা হইল রাষ্ট্রীয় নিয়ম, এটা হইল ইসলামের নিয়ম, এটা হইল আল্লাহর দেওয়া বিধান। তো মুসা আলাইহিস সালাম সামনে যাইতেছেন, যেখানে ডাইনে যাওয়ার বামে যাওয়ার তারা দিক নির্দেশনা করতেছে, পিছন থেকে যাইতে যাইতে চলে গেছেন শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। শুআয়ব আলাইহিস সালামের বাড়ি যখন গেলেন, ফালাম্মা জাআহু ওয়া কাসসা আলাইহিল কাসাসা, মুসা আলাইহিস সালাম সব ঘটনা খুলে খুলে বললেন। ফালাম্মা জাআহু, যখন মুসা আলাইহিস সালাম গিয়া পৌঁছে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ওয়া কাসসা আলাইহিল কাসাসা, তার ঘটনা বলবেন। কাসাস মানে ঘটনা। আজকে সূরার নামটা হইল সূরাতুল কাসাস। এই সূরার নাম কেন কাসাস রাখলেন? কাসাস রাখার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনা বলছেন। ঘটনাকে আরবিতে বলা হয় কাসাস, ইংরেজিতে বলা হয় স্টোরি, গল্প। আল্লাহ গল্প বলছেন, গল্পের মধ্যে আমরা শিক্ষা আছে। শুরুতেই 2 নম্বর আয়াতে বলছেন লিকাউমি ইউমিনিন, যারা কোরআনে বিশ্বাস করে, এই গল্পের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য শিক্ষা রেখেছি। কি রেখেছেন? শিক্ষা। এখন শিক্ষা আপনি আমি যদি নেই তাহলে আমাদের জন্য শিক্ষা আছে, আর যদি শিক্ষা না নেই তাহলে কোনো শিক্ষা নাই। গল্পের বই আমাদের যুব সমাজরা পড়ার জন্য 21 বই মেলা থেকে বহু বই কেনে, কিন্তু কোরআনের মধ্যে যে গল্প আছে, অনেক নবী রাসূলদের কাহিনী আছে, যেটা পড়লে ব্রেন পরিষ্কার হবে, ভালো শিক্ষা পাবে, এটা পড়তে রাজি না। একটি ফুল 3টি বোমার পড়তে রাজি, কিন্তু কোরআনের গল্প পড়তে রাজি না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন গল্পে বলছেন, গল্পের ভিতরে ভিতরে মুমিনদের শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা? মুসা আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন হযরত শুআয়ব আলাইহির কাছে, গিয়া সব ঘটনা খুলে বললেন। ফালাম্মা কাসাসা আলাইহিল কাসাসা, আল কাসসুন আর কাসাস একই শব্দ, যখন একই শব্দ 2 বার আসে এটা 3টা অর্থ দেয়। 1 নাম্বার হলো এটা গুরুত্ব বোঝায়। আপনি বললেন তুই আইসরে বিল্লাবালা, আইতেই হইবে, তুই আইসরে বিল্লাবালাকে যে কথা বুঝাইছেন আইতেই হইবে, এই কথা যারা ইউটিউব বুঝাইছেন, কিন্তু ইহানো কিতাব বুঝাইছেন যে হে আইতেই হইব, তার সাথে আমার জরুরি কাজ আছে। আল্লাহ বলেন ফালাম্মা কাসাসা আলাইহিল কাসাসা, সমস্ত ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম খুলে বললেন, মানে মিশরের সব কাহিনী খুলে বললেন। কিভাবে উনি হত্যা করলেন, কিভাবে দ্বিতীয় দিন আরেকজন হত্যা করতেছিল, কিভাবে সেদিনও তাদের কেন্দ্রে বেসে সেখান থেকে মিশর থেকে চলে আসলেন মাদাইন। সব কাহিনী খুলে খুলে যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে বললেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন লা তাখাফ, ক্বালা লা তাখাফ, তুমি কোনো ভয় করিও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ওই মিশর থেকে বাইরে এসেছিলেন, তখন কিন্তু দোয়া করেছেন, আল্লাহুম্মা, আয় আল্লাহ এই জালিম সম্প্রদায় থেকে আমারে মুক্তি দাও। আর যখন শুআয়ব আলাইহিস সালামের কাছে আইছেন, আইয়া সব ঘটনা খুললা বলছেন, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তোমারে এই জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিছে। যে বলেন সুবহানাল্লাহ। মুক্তি পাইছেন। মুক্তি পাওয়ার পর কালাত, হযরত শুআয়ব আলাইহিস সালাম তো বৃদ্ধ লোক, 2 মেয়ে ওনার আছে। এখন কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের জীবনের আরেক টার্নিং পয়েন্ট, আরেক দিকে চলে যাচ্ছে। মিশরের জীবনে যখন উনি মাদায়েনের জীবনে আসলেন, এখন নতুন জীবন ওনার শুরু হচ্ছে গে। শুআয়ব আলাইহিস সালাম বলেন, তোমার তো এই দেশের মধ্যে কোনো পরিবার পরিজন ভাই বোন কেউ নাই, তুমি একজন যুবক, আর ওই দেশ থেকে পালাইয়া এই দেশে ফেরাউনের রাজ্য তো আমার মাদায়েনে চলে না, এটার সীমানা অন্যত্র গপ, আর এটা হইলো আরেক দেশের সীমানা, সুতরাং এইখানে ওই দেশের আইন চলবে না, এখানে আমার দেশের আইন চলবে। মাদায়েনের আইন মাদায়েনে, মিশরের আইন মিশরে। তো বললেন তো এখন তোমার টাকা হওয়ার ব্যবস্থা কি হইব, আমি তোমার প্রস্তাব দিই আগে। শুআয়ব আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, কালাত ইহদাহুমা ইয়া আবা তিস্তাজির,
যে তুমি এক কাজ করো, তুমি আমার করো শ্রমিক হিসাবে থেকে যাও। কি হিসাবে তাহো? শ্রমিক হিসাবে, লেবার হিসাবে থেকে যাও, আমি তোমাকে লেবার হিসাবে রাখতে চাই। যখন এই প্রস্তাব দিলেন, ওনার এক মেয়ে, দুই মেয়ের মধ্যে এক মেয়ে বলল, কালাত ইহদাহুমা ইয়া আবাতি, ও আমার আব্বাগা, ইস্তাজিরহু, আপনি তাকে শ্রমিক হিসাবে নির্বাচিত করেন। আল কাউইউল আমিন, ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাউইউল আমিন, কারণ শ্রমিক হিসাবে ওই লোকটাই সর্বোত্তম শ্রমিক যে শক্তিশালী, যে বিশ্বস্ত। তাহলে একজন শ্রমিকের আয়াত দ্বারা বোঝা গেল যে দুইটা গুণ দরকার। একটা হইলো তার শক্তি থাকতে হবে, দুই নাম্বার সেই শ্রমিক বিশ্বস্ত হতে হবে। আপনার জমিনে হাল বাওয়াইতে একজন শ্রমিক আনলেন 400 টাকা দেয়া, লাঙ্গলের কুটিতেই ধরতে পারে না, হাল বাইতে পারবো নি, তাহলে শক্তি লাগবো। আরেকটা সে বিশ্বস্তই দিব, যদি তার বিশ্বাস না থাকে, আপনার টার্গেট আজকে একজন শ্রমিক দেয়া 500 টাকা, একটা কথার কথা, 500 টাকা জমিন চাষ করাইবেন, হতকান মানে লাঙ্গল ধরবো, আর হতকান গরু খাড়া করাইবো, আর সিগারেট খাইব, আর বইব, সময় কিন্তু এর ভিতরে শেষ। 500 টাকার আলবা হইতো না, 300 টাকা আলবা হইব। তাহলে সে কি বিশ্বস্ত কর্মচারী? বিশ্বস্ত নয়। তো হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে এক মেয়ে ডাক দেওয়া হয়, ও আব্বু, এই শ্রমিকটা আপনার জন্য উত্তম হবে, যেই শ্রমিক শক্তিশালী এবং বিশ্বস্ত। তের বুঝলেন কেমনে বিশ্বস্ত এবং শক্তিশালী? অশক্তিশালী ওই সময় বোঝা গেছে যখন যুবকরা দুষ্টামি হইরা কূপের মুখটারে বন্ধ করে রেখে গিয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরটা সরাইতে 10 জন যুবক লাগতো মিনিমাম, ওই পাথরটা মূসা আলাইহিস সালাম এক টানে একাই সরাই ফেলেছিলেন। বোঝা যায় মূসা আলাইহিস সালামের শক্তি আছে, আসেনি? 10 জনের কাজ যে একা করতে পারে, তার শক্তি কম না বেশি? অনেক বেশি। এরপর হইল তিনি যে আমাদের সাথে আমাদের বাড়িতে এসেছেন, আল কাউইউল আমিন, তিনি যে বিশ্বস্ত লোক। এটা কেমনে বুঝলাম? বিশ্বস্ত লোক বুঝার কারণ হলো উনি আমাদেরকে পিছনে দিয়েছেন, উনি সামনে আসছেন, এটাতে বোঝা যায় উনি বিশ্বস্ত লোক, আমাদের দিকে ওনার কোনো লোভ নাই, উনি নিরাপদে এসেছেন। এই দুইটা কাজ থেকে বোঝা যায় ওনার শক্তিও আছে, বিশ্বস্ততা আছে। সুতরাং শ্রমিক হিসাবে যদি রাখতে হয়, তাকেই রাখুন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শ্রমিক হিসাবে তাকেই রাখা যায়, যেই শ্রমিক বিশ্বস্ত শ্রমিক, যেই শ্রমিক শক্তিশালী শ্রমিক। আপনার দোকানের মধ্যে রাখছেন একজন শ্রমিক, মাসে 6000 টাকা দেন, ক্যাশের মধ্যে তারে বসান। যদি ওই লোকটা বিশ্বস্ত না হয়, তাহলে কিন্তু 6000 এদিকে আপনার কাছ থেকে মাসিক নিতেছে, তলে তলে ক্যাশ থেকে কিন্তু আরো 6000 নিয়ে যাবে। তাহলে ওই শ্রমিক কি বিশ্বস্ত শ্রমিক হইল? তাহলে শ্রমিক রাখতে গেলে শ্রমিকের মিনিমাম এই আয়াত দ্বারা বোঝা যায় কমপক্ষে 2টা গুণ থাকতে হবে। 1 নাম্বার তার কাছে শক্তি থাকতে হবে, 2 নাম্বার তার মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে। এজন্য বিশ্বস্ত হলো মহান গুণ, এই গুণ অর্জন করতে হবে। যখন আপনি আমি শ্রমিক রাখবো, দেখবো তার শরীরে শক্তি আছে কিনা, আর যখন শ্রমিক রাখবো দেখবো সেই লোকটা আসলে বিশ্বস্ত কিনা। যদি বিশ্বস্ত থাকে, শক্তিশালী থাকে, তাহলে তার শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া যায়। না হইলে কিন্তু আপনার ব্যবসা 12টা বাজে যাইব, ব্যবসা 12টা বেজে যাবে। আর এখানের মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে। 2 মেয়ে যে বাবার প্রস্তাবের সাথে একত্রতা ঘোষণা করলো, এখানের মধ্যে মৌন সম্মতি কিন্তু আরেকটা জিনিস আছে। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, কালাগাব, হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন এই প্রস্তাব দিলেন, উনি রাজি হয়ে গেলেন, কারণ ওনার তো বিদেশে আর কেউ নাই, উনি তো একটা আশ্রয়স্থল পাইছেন। এখন উনি বললেন, তুমি যে আমার বাড়িতে থাকবাই, পরিশ্রম করবাই, তাহলে পরিশ্রমের তো পারিশ্রমিক দেওয়া লাগবে না? পারিশ্রমিক দেওয়া লাগবে। তাহলে পারিশ্রমিকটা হলো, কালা ইন্নী উরিদু, আমি চাঙাই আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি, আমার 2টা মেয়ে আছে, এর মধ্য থেকে একটা মেয়েকে তোমার সাথে বিবাহ দিব গো। আলা আনতা আজুরানি তামনি হিজাজিন, এটা হইলো তোমার সাথে তোমার শ্রমিকের পারিশ্রমিক। আমার 2টা মেয়ে তো আছে, একটা মেয়ের তোমার সাথে বিবাহ দিব, তুমি যদি আমার বাড়ির পারিশ্রমিকের কাজ করো। এরপরে ফাইন আতমামতা আশারা গাব, তুমি যদি ফাইন আতমামতা আশারা ফামিন ইনদিকা, তুমি 10 বছর আমার বাড়িতে কাজ করতে হবে গে। 8 বছর হইলো তোমার নির্ধারিত সময়, 8 বছর আমার বাড়িতে কাজ করবে। আর 2 বছর হইলো তোমার ইচ্ছা, যদি ইচ্ছা হইতে 8 বছর আর 2 বছর করবে, আর না হয়তো দরকার নাই, 8 বছর করে তোমার পরিসমাপ্তি।
ফাইন আতমামতা আশারা ফামিন ইনদিকা ওয়া মা উরিদু আন আশুক্কা আলাইকা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমি তোমার উপর কোনো কিছু চাপাইয়া দিতে চাই না, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাব। যেহেতু মাদায়েনের দেশে তোমার কেউ নাই, সেহেতু তোমাকে আমার মেয়ের জামাই বানাইতে চাই। তো তুমি 8 বছর আমার বাড়িতে কাম করবে শ্রমিকের, আর 2 বছর এক্সট্রা করবে যদি তোমার মন চায়। যদি এটা তুমি রাজি থাকো তাহলে রাজি হইতে পারো। আর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, অবশ্যই তুমি আমাকে নেককার হিসেবে পাইবে। আমার কাছ থেকে তুমি ভালো আচরণই পাইবে, কোনো মন্দ আচরণ পাবে না। সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামের ব্যবস্থা হইছে নি, যেখানে মাদায়েনে কেউ নাই এখানে বসবাসের জায়গা হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে, স্ত্রীরও ব্যবস্থা হয়ে গেছে, এবং যার স্ত্রী মেয়েকে বিবাহ করেছেন তিনিও একজন নবী, মুসাও কিন্তু আবার নবী হবেন। যদি বলেন সুবহানাল্লাহ। মিলছেনি নূরুন আলা নূর। অথচ মিশর থেকে উনি কিন্তু একজন কুনি হিসাবে মাদায়েনে চলে এসেছেন। মিশর থেকে কিন্তু মিশরে কিন্তু একজন ঘুষি মাইরে মারছেন। প্রথম দিকে বলেছি ওয়াজের দুষ্টা ছিল, প্রথম দিকে মিশরের উনি একজনকে ঘুষি মাইরে মারিয়েছিলেন। এই অপরাধে পরবর্তীতে যখন আবার বাইরে হয়েছেন রাস্তার মধ্যে, আরেকজন দেখা যায় ওই লোকই পরদিন আরেকজনের সাথে ঝগড়া করে। উনি দেখে বলেন, তুই তো আসলে একটা খারাপ লোক নেই। আমাদের গ্রামের ভাষায় কি, আর কোরআনের ভাষায় লাগা উইয়ুন মুবিন, তুমি তো একটা স্পষ্ট খারাপ লোক। কালকেও তোমার লাগে আর ঝগড়া হইলে আমি একজনকে ঘুষি মেরে মারি নিলাম, আর আজকেও একবার দেখতেছি তুমি আবার ঝগড়া, তোমার সাথে আমি নাই। আরেকজন লোক এ বলতেছে, ফেরাউনের দলের লোকরে তুমি মারছো, ফেরাউনের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে তোমারে ফাঁসি দিব, সুতরাং তুমি দেশ চাইরা চলে যাও। এজন্য মুসা আলাইহিস সালাম মিশর চাইরা মাদায়ানে আসলেন। সেই মাদায়ানের মধ্যে দীর্ঘ 10 বছর, এই আয়াতটা বলে শেষ করবো। আল্লাহ বলেন, কালা যালিকা বাইনি ওয়া বাইনিকা, এই যে সিদ্ধান্ত হইলো, এই যে প্রস্তাব দিলাম আমি তোমাকে, এই প্রস্তাবের মধ্যে তুমি এবং আমি দুইটা পক্ষ, দুই পক্ষের মধ্যে এটা হইল আইয়ুমাল আজালাইনে কাদাইতু ফালা উদওয়ানান আলাইয়া, এই দুইজনের সিদ্ধান্তটা আমরা দুইজন মেনে নিলাম। তোমার আমার এই সিদ্ধান্তটা চুক্তিবদ্ধ হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল। এই 8 বছর তুমি আমার বাড়িতে পারিশ্রমিকের কাজ করবে গে। ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, তুমি এবং আমি যা বলছি, চুক্তি করতে কিন্তু সাক্ষী লাগে, সাক্ষী না ছাড়া চুক্তি হয় না। কমপক্ষে পুরুষ 2 জন সাক্ষী, আর না হয়তো 1 জন পুরুষ সাক্ষী আর 2 জন মহিলা লাগবে, 3 জন। যদি এরা না পাওয়া যায় তাহলে কি করবেন? শুআয়ব আলাইহিস সালাম তো খেউরে ফান নাই সাক্ষী খেরা। শুআয়ব আলাইহিস সালাম যেহেতু নবী, উনি আল্লাহকে বেশি বিশ্বাস করেন। মুসা আলাইহিস সালাম যেহেতু ভবিষ্যতের নবী হবেন, উনিও আল্লাহকে বেশি বিশ্বাস করেন। এজন্য এরা 2 জনে বলে, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, এই যে আমরা 2 জনে চুক্তি করলাম, এগ্রিমেন্ট করলাম, এই এগ্রিমেন্টের আমরা যা কিছু বলছি শুরু থেকে এ পর্যন্ত সব কিছুর ব্যাপারে আল্লাহ সাক্ষী রইলেন। সাক্ষী হেরা আল্লাহ, যা কিছু আমরা বললাম সাক্ষী আল্লাহ, আর আমার কাছ থেকে তুমি সদাচরণই পাবে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, চুক্তি হয়ে গেল। এইখানের মধ্যে আজকে শেষ করে দিচ্ছি। আগামী জুমাবারে ইনশাআল্লাহ 29 নম্বর আয়াত থেকে, 4th রুকু থেকে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের ঘটনা, হাদিস এর ঘটনা, কুরআন সুন্নাহর কথা মানার, আমল করার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। আরেকটা সংক্ষিপ্ত কথা এখানে বলছি, এটা আকীদার কথা। এটা হলো মুসা আলাইহিস সালাম যে একজনকে হত্যা করছিলেন, তাহলে মুসা আলাইহিস সালাম অপরাধী। মুসা আলাইহিস সালাম কি? কিন্তু আকীদার বিষয় হলো কোনো নবী অপরাধী নয়, তাহলে উনি যে মারলেন অপরাধী না? উনি একটু ঘুষি মাইরা মারছেন। ঘুষি দিলে কেউ দেখি কেউ মরে, ঘুষি দিলে কেউ মরেনি। আপনি 1 কিল্লা করে মারতে পারবেননি, পারতেন। এটা এই জন্য খাতা 5 প্রকার। 5 প্রকারের খাতার মধ্যে, কতলের মধ্যে, হত্যা করার মধ্যে, এটা এই ধরনের কতল করে না, যেই কতল, যেই ভুল করলে মানুষকে খুনি হিসাবে সাব্যস্ত করা যায়। সময় নেয় না, হয়তো আমি ব্যাখ্যা দিয়ে বুঝাইতাম। মুসা আলাইহিস সালাম অপরাধী নয়। একটি হলো সংক্ষিপ্ত শেষ জবাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন।